আমি আপনাকে মাধ্যমে বলতে চাই, দর্শকের মাধ্যমে বলতে চাই, দেশবাসীর কাছে, প্রবাসী ভাইগো মাধ্যমে বলতে চাই, আমি এটার বিচার চাই সবার মাধ্যমে। তো দর্শক, আজকের ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন সকলেই, যেন এই ভিডিওটি প্রশাসনের নজরে আসে এবং প্রধানমন্ত্রীর নজরে আসে, কারণ তাদের নজরে আসলে হয়তোবা এই বোনটি সুবিচার পাবে। প্রিয় দর্শক, আজকে আমাদের সামনে এমন একজন বোন দাঁড়িয়ে আছে যার গল্প শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। কারণ হলো কাতার প্রবাসী একজন তার 15 লক্ষ টাকা নিয়ে চলে গেছে, সর্বোচ্চ লুটে নিয়ে গেছে, এবং এই নারী বিয়ে করেছিল, 7 মাস সংসারও করেছে। তো তার সাথে আমরা কথা বলবো এবং জানবো তার সব কিছু কী হয়েছিল। আপু, আপনি কান্না করতেছেন, চোখ বেয়ে পানি পড়ছে। আমি গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে চাকরি করি। এক কাতার প্রবাসী ছেলের সাথে সম্পর্ক ছিল, তাকে ভালোবাসে বিয়ে করেছি। যে আমার টাকা পয়সা 15 লক্ষ আপনাকে টাকা। একটু থামিয়ে দেই, কতদিনের সম্পর্ক ছিল? 8 বছরের সম্পর্ক ছিল। 8 বছরের সম্পর্ক ছিল। তা 8 বছর পর কি এসে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ। সে আপনাকে কেন বাড়িতে নিয়ে গেল না? সে বলছে তার বাড়িঘর কোনো কিছু নাই, সে বাড়িঘর কইটা পরে আমার 1 বছর পরে বাড়ি নিব। সে দীর্ঘ 8 বছর প্রবাসী ছিল, সে অবশ্যই টাকা পয়সা ইনকাম করছে। তাহলে আপনার বিবেকে কি নাড়া দেয় নাই যে সে 8 বছর সংসার করে কেন আমাকে বাড়িতে না নিয়ে এখানে এসে বিয়ে করতে চায়? সে বলছে আমি প্রবাসে ছিলাম, ঠিক আছে, আমার বাড়িতে তো কেউ নাই, আমি বাড়িতে যদি কেউ থাকতো তাহলে আমি ঘর বাড়ি করতাম, আমার তো কেউ নাই, এই জন্য করি নাই। এখন যেহেতু আমি বিয়ে করছি, আমি ঘর বাড়ি করে তোমার 1 বছর পরে বাড়িতে নিব। আচ্ছা, বিয়েটা কোথায় করেছেন? ঢাকায়। ঢাকায় কোথায়? উত্তরা। এখানে কি আপনার পরিবার ছিল? না, আমার ছিল না। ছেলের পরিবার? না। কেউই ছিল না? না। তো বাবা মাকে কেন জানাননি? বাবা মা যখন সম্পর্কটা জানতে পারছে, তারা বলছে যে ওকে বিয়ে করো না, ওর সাথে যোগাযোগ বন্ধ করে দাও, কারণ আমি ভালোবাসছি যেহেতু দীর্ঘদিন, আমি তাকে কথার অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছি। বাবা মার কথার অবাধ্য হয়ে বিয়ে করার কারণে বিয়েতে উপস্থিত হয়নি দর্শক তার বাবা মা, এবং ছেলের বাবা মাও কিন্তু উপস্থিত হয়নি। এই যে দেখেন, আমাদের সমাজে বর্তমান যে ঘটনাগুলো ঘটতেছে, পরিবারকে না জানিয়ে বিয়ে করার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সংসারগুলো ভেঙে যাচ্ছে। বিয়ের পরে সে আমার 15 লক্ষ টাকা নিয়ে পালায়ে গেছে। 15 লক্ষ টাকা নিছে, স্বর্ণ গয়না ছিল, আমার 12 আনি স্বর্ণ ছিল। 12 আনি স্বর্ণ ছিল। এবং কত টাকা নিয়েছে আপনার? আমার টাকা হয়েছে প্রায় অনেক টাকা, প্রায় 5 লাখ টাকার কাছে। আপনার 5 লাখ? হ্যাঁ। আরও আছে নাকি? আরও মানুষের আরও বনজামাই একটা কাতারে থাকে, ও দালালি করে, ও লোক নিবে, ওই লোক পাঠাবে, ওই লোকের থেকে ওই লোকগুলোর বাইরে পাঠাবে করে টাকা নিছে। সুপ্রিয় দর্শক, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ওই ছেলেটা কতটা প্রতারক এখানে কিন্তু উনি বুঝতে পারে নাই। ওই ছেলে উনার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছে, 12 আনি স্বর্ণ নিয়েছে, এবং অন্য মানুষকে বিদেশ নেওয়ার কথা বলে 15 লক্ষ টাকা তার কাছ থেকে প্রতারিত করে নিয়েছে। কতটা প্রতারক! উনি কিন্তু আসলে ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল। আমি বলবো এটাকে অন্ধ বলে, এটা ভালোবাসা বলেন, এটা হলো আবেগ। উনার ভিতরে ছিল আবেগ। আবেগের কারণে তিনি বাবা মার কথা শুনেনি, পরিবারের কথা শুনেনি, কারো কথা না শুনে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছে। আজকে কিন্তু তাকেই পস্তাতে হচ্ছে। তারপরে কি হয়েছিল আপু? দেখেন, কথা বলবে কি আপু, কাঁদতে কাঁদতে নিজে হয়রান হয়ে যাচ্ছে। আসলে আমারও কিন্তু বলতে খারাপ লাগছে, অনেকটাই মর্মাহত, আমি ব্যথিত, কিন্তু কি বলবো, তারা তো ভুল করে ফেলেছে। তো আমাদের সমাজের কিন্তু এরকম হাজারো বোন আছে, তারা এরকম প্রতিনিয়তই প্রতারণার শিকার হয়। তাপু, আপনার পরে কি হলো? 7 মাস সংসার করেছেন? 7 মাস সংসার করছি, এ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে, ওই আমার টাকা পয়সাও দেয় না, আর আমার ফোনও ধরে না, তা সে আমার সাথে যোগাযোগ করে না। কেন? কারণ কি? যোগাযোগ করে না, সে আমার টাকা পয়সা যেটার জন্য আসছিল সেটা নিয়ে চলে গেছে, আর ছিল ধান্দাবাজি। দান্দাবাজি? সে কি আগে কোনো বিয়ে করেছিল? তার কি কোনো পরিবার আছে? আমি আগে জানতাম ওই অবিবাহিত, পরে যখন আমি খোঁজ করলাম, খোঁজ লাগাইলাম, দেখি যে ওর বউ আছে, একটা বাচ্চা আছে। বিয়ে করার আগে কেন খোঁজ নেননি? আগে তো এরকম আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না। দর্শক, এখানেও পয়েন্ট একটা খেয়াল করবেন, উনি বিয়ের আগে কিন্তু যাচাই বাছাই করেনি যে ছেলের আসলে আগে বিয়ে করেছে কিনা বা প্রেম প্রীতি আছে কিনা। উনি বিয়ে করার পরে খেয়াল করলেই কি আর না করলে যে খোঁজ নিয়ে দেখলো যে আসলে ছেলের স্ত্রী সন্তান আছে। তারপর আমি বলছি, তোমার যেহেতু সংসার আছে, তুমি আমাদের যে টাকা পয়সাগুলো নিচ্ছ ওগুলো দিয়ে দাও, ওগুলো দিয়ে দাও, তোমার সংসার আছে, তোমার বাচ্চা আছে, তাদের নিয়ে থাকো, কারণ এই টাকাগুলো হচ্ছে আমাদের পরিশ্রমের, গার্মেন্টসের টাকা, গার্মেন্টসের কষ্টের টাকাগুলো, তুমি টাকাগুলো ফেরত দাও। এটা বলাতে আমার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডাকে, বিভিন্ন হুমকি দামকি দেয়।
আপনি কি গার্মেন্টস কর্মী? হ্যাঁ, গার্মেন্টস করি। দর্শক আরেকটা জিনিস খেয়াল করবেন, একজন গার্মেন্টস শ্রমিক কতটা কষ্ট করে, সকাল 6টার সময় উঠে রাত 10টা 12টার সময় বাসায় ফিরে রান্না করে খাওয়া দাওয়া করে, কতটা পরিশ্রম করে একবার ভেবে দেখুন। সেই মানুষের টাকা মেরে দিয়েছে এই প্রতারক। আপনি এখন ওই ছেলের কি চাচ্ছেন? আমি ওই ছেলের শাস্তি চাই, ওই ছেলের শাস্তি চাই। আর কোনো প্রবাসী ভাইকে যত মানহানি না হয় ওর মাধ্যমে, কারণ ওই একটা প্রবাসী ছিল, ওই প্রবাসী হয়ে আরেক প্রবাসীকে মানহানি করছে। আমি এটার বিচার চাই। আপু যে কথাটি বলতে চাচ্ছে সেটা হলো, প্রবাসী হয়ে সে অন্য প্রবাসীদের বদনাম করতেছে। একজন প্রবাসীর কারণে হাজারো প্রবাসীর বদনাম হচ্ছে। কারণ হলো এই বোনের সাথে যে ঘটনাটি ঘটেছে সে কিন্তু একজন প্রবাসী, কাতার প্রবাসী ছিল। তাই এরকম ঘটনা কেউ করবেন না। বোনটি বলতে চাচ্ছে যে আমার সাথে যে ঘটনাটি ঘটিয়েছে আর কোনো প্রবাসী আর কোনো বোনের সাথে যেন এমন ঘটনা কখনোই না ঘটায়। এবং এই যে ব্যক্তি প্রতারক বিয়ে করেছে, যাকে যে প্রতারক ব্যক্তিকে বিয়ে করেছে সে তার কঠিনতম কঠিন শাস্তি চাচ্ছে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে যেন এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছে। যিনি অপরাধী, প্রকৃত অপরাধী, তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।